আমরা স্বামীজিকে যারা খুব ভালোবাসি, অর্থাৎ নিজেদের প্রতিটি মনের প্রশ্নের উত্তর স্বামীজির কাছ থেকে যারা পাওয়ার চেষ্টা করি, কারণ সেই সময় দাঁড়িয়ে স্বামীজির উত্তরগুলো আজকের ঠিক যুগোপযোগী, এটা আমার মনে হয়। তাই তাঁর কথা মতো ধর্ম হলো সেটাই যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। এই কথাটিতে অর্থ বা তিনি কোন পরিপ্রেক্ষিতে বলতে চেয়েছিলেন সেই নিয়েই ছোট্ট ভিডিওটি। এর অর্থ হলো ধর্ম হলো একটি বিকাশের প্রক্রিয়া। পাশবিক মানুষের আনন্দ শুধু শরীরগত, শরীরের সুখ বা ইন্দ্রিয় চরিতার্থতা ছাড়া সে আর কিছুই বোঝে না। আর একটু উন্নত হলে মানুষ মানসিক আনন্দ লাভের অধিকারী হয়, তখন সে সাহিত্যের রস, শিল্পের রস অনুভব করতে পারে। এটাকে মানবীয় স্তর বলা যায়। আরও উন্নত অবস্থায় মানুষ ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়। ধ্যানাবস্থায় শান্তির অপূর্ব পরিবেশ অনুভব করতে পারে, যাকে বলা যায় দৈবী স্তর। এভাবে উন্নত হতে হতে মানুষ যখন দেহ, মন, ইন্দ্রিয়ের গণ্ডি অতিক্রম করে, তখনই সে লাভ করে শাশ্বত জ্ঞান বা সনাতন সত্য। সে অনুভব করে সে ক্ষুদ্র নয়, সে দেহ নয়, মন নয়, এমনকি চিন্তা চেতনাও নয়। সে আত্মা, সে এক অনন্ত অখণ্ড অস্তিত্ব। মানুষ তখন তার ক্ষুদ্রতার খোলস পরিত্যাগ করে অনন্ত আমিত্বে লীন হয়ে যায়। নির্গচ্ছতি জগজ্জালাত পিঞ্জরাদিব কেশরী। সিংহ যেমন পিঞ্জর ভেঙে ফেলে বেরিয়ে যায়, ঠিক তেমনি এই জগৎ জাল ভেদ করে মুক্ত হয়ে যায়। ধর্মের চরম লক্ষ্য হলো মুক্তি, মুক্তি ব্যতীত অন্য কিছু নয়। ধর্ম হলো এইরূপ রূপান্তরের প্রক্রিয়া, যা পশুকে মানুষে, মানুষকে দেবতায় এবং দেবতাকে ঈশ্বরে বিকশিত করে। এই বলেছেন আমাদের স্বামীজি। কি সুন্দর বিশ্লেষণ না? যে বিশ্লেষণ আমাদের শেখায় আমরা নিজেদেরকে মানুষ বলবো না পশু বলবো। যে বিশ্লেষণ আমাদেরকে শেখায় বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা কতটা মানুষ হতে পেরেছি সেই প্রশ্নের উত্তর। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলে সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। আর শেষে বলি, ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্ছিত সুখস্বরূপায় স্বামীনে তাপহারিণে। জয় ঠাকুর মা স্বামীজি, সকলের মঙ্গল করো।